যারা মোবাইলের মধ্যে ভিডিও কলে বিয়ে করে আমি ওইটার অনেক বড় একটা প্রতিবাদ করি। বিকজ এমন করে বিয়ে কেউ করিয়েন না। নিজেকে একটু সময় দিন, যে মানুষটাকে আপনি পছন্দ করেন তার সাথে কথা বলুন, তার পরিবারকে জানুন, চিনুন, দরকার প্রয়োজন আপনি বিয়ে ঠিক করে রাখুন, কিন্তু বিয়েটা করিয়েন না। আর যদি আপনি করেও থাকেন, ওইরকম ক্ষেত্রে কী হয় জানেন, শতকরা 80% মানুষ অনেক কষ্টে আছে, শতকরা 20% মানুষ যারা সফলতা পাইছে। এখন আপনার যদি ভাগ্য এতই ভালো হয় যে ওই 20%-এর মধ্যে আপনি পড়বেন, তাহলে আপনি করতে পারেন, সমস্যা নেই। আর এটা আমি কেন বলতেছি, আজকের স্টোরিটা শোনার পরে আপনারা বুঝতে পারবেন। ছেলেটা তার বন্ধুর সাথে ফোনের মধ্যে কথা বলতেছিল, এবং কথা বলা অবস্থায় তার বন্ধুর একটা ভাগ্নিকে ভিডিও কলে দেখে, এবং ভাগ্নির পরিবারও এই ছেলেটাকে দেখে। দেখার পরে একটা সময় সে বন্ধুটা তার ফ্যামিলিকে বলে যে এই ছেলেটা অনেক ভালো, আমার বন্ধু হয়, আপনারা চাইলে তার সাথে কথাবার্তা বলতে পারেন, যদি মনে হয় যে ওরে আপনারা ছেলেটার ভাগ্নিকে তার বন্ধুর সাথে বিয়ে দেবে। এরপরে বন্ধুর ফ্যামিলি বললো যে ঠিক আছে, আমরা ছেলেটার সাথে কথা বলে দেখি কয়েকটা দিন কি হয়। বন্ধুও যখন ছেলেটাকে প্রস্তাবটা দিল, তখন ছেলেটাও মোটামুটি রাজি হয়ে গেছে যে ঠিক আছে, আমিও কথাবার্তা বলে দেখি, তারপরে কি হয় এটা পরে দেখা যাবে। দেন ছেলেটা বারবার শুধু মেয়েটাকে বা মেয়ের ফ্যামিলিকে একটাই প্রশ্ন করছে যে আপনাদের মেয়ে কি কোথাও রিলেশনশিপ করতো বা তার কোনো পছন্দ আছে কিনা, এইটা আগে জিজ্ঞেস করেন। দেন মেয়ের ফ্যামিলি বলতেছে যে না, ওর কোথাও কোনো পছন্দ নাই বা ও কাউকে ভালোবাসে না, কোনোদিন রিলেশনশিপও ছিল না। এরপরে বারবার কিন্তু ছেলেটাই প্রশ্নটা মেয়েটার ফ্যামিলিকে করছে, কিন্তু তখন মেয়েটার ফ্যামিলির একটাই উত্তর যে এমন কোনো কিছু নাই। এরপরে প্রায় 2 মাস পর্যন্ত মেয়েটার সাথে ছেলেটা ফোনে কথা বলছে, এবং বারবার তাকে একটাই প্রশ্ন করতেছে, তোমার কোথাও যদি পছন্দ থাকে, কাউকে যদি ভালোবাসো, তুমি আমাকে বলতে পারো, বা আগে যদি তোমার কোনো রিলেশনশিপ থেকে থাকে এটাও বলতে পারো। মেয়েটার একটাই কথা যে তার তেমন কোনো কিছুই নেই। একটা সময় যায় ছেলেটার ফ্যামিলিও বিষয়টা জানলো, জানানোর পরে ছেলের ফ্যামিলি যদিও প্রথমে রাজি হয় না ডেফিনেটলি, দেন একটা সময় গিয়ে ছেলের দিকে তাকায় সবাই রাজি হয়েছে, এবং ফোনের মধ্যে তারা সুন্দর বিয়ে শাদিও করে নিছে, বৈঠক টৈঠক হয়ে ফোনের মধ্যে বিয়ে করে নিছে। দেন বিয়ে করার পরে মোটামুটি সব কিছু ভালো চলতেছিল। মেয়েটার যে চাহিদা, মেয়েটার যে ভরণ পোষণের দায়িত্ব সম্পূর্ণ এখন ছেলেটা নিয়ে নিছে। নিজের টাকা দিয়ে মেয়েটাকে মাদ্রাসায় আবার নতুন করে ভর্তি করাইছে। মোটামুটি মেয়েটার ফ্যামিলিতেও যদি কখনো টাকা পয়সার দরকার হতো ছেলেটা তাও দিচ্ছে। তো অনেক ভালোভাবে সব কিছু চলতেছিল। একটা জিনিস হয় কি, একটা ছেলে বয়ফ্রেন্ড হিসেবে তার ম্যাটেরিয়াল একরকম থাকে, কিন্তু হাজব্যান্ড ম্যাটেরিয়ালটা অন্যরকম হয়ে যায়। একটা হাজব্যান্ড চায় যে তার ওয়াইফ পর্দা করুক, শুধু তার সাথে কথা বলুক, ঘরের মধ্যে থাকুক, নামাজ কালাম পড়ুক, ইসলামিক শরিয়া অনুযায়ী চলুক, এটা একটা ছেলে চায়। কিন্তু এখন বর্তমানে আপনি একটা হাজব্যান্ডে এটা চাওয়াই হলো দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ তার। এবং শুধু এইটার জন্য যে কত হাজার হাজার সংসার ভেঙে যাচ্ছে আপনি এটা কল্পনা করতে পারবেন না, শুধু এই চাওয়াটার কারণে। বিকজ মেয়েদের কাছে মনে হয় যে তাদেরকে আপনি কোথাও যাইতে না করছেন, এবং তারা যদি ওইভাবে চলাফেরা করে যেটা হাজব্যান্ডের পছন্দ হইতেছে না, তো তখন মেয়েরা মনে করে যে তাদেরকে আপনারা তাদের স্বাধীনতা নিয়ে কথা বলতেছেন, এবং তাদের স্বাধীনতা বন্ধ করে দিচ্ছেন, তাদেরকে সব জায়গায় শুধু মানা করতেছেন। এরপরে মেয়েরা কি করে, নর্মালি ডিভোর্সের কথা বলে দিবে, তোমার সাথে থাকবো না, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো বলা শুরু করে দেয়, যেটা এখন অনেক ফ্যামিলিতে হইতেছে, এটা আমি জানি। তো এখন এদের রিলেশনশিপে কি হলো, মোটামুটি কয়েকটা মাস যাওয়ার পরে দেখতেছে যে মেয়েটার অনেকগুলো ফেসবুক আইডি বলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আইডি আছে, এবং ছেলেটা দেখতেছে যে মেয়েটা অনেকগুলো ছেলের সাথে কথা বলে। এগুলা নিয়ে মেয়েটাকে না করা হয়েছে, মেয়েটা বলছে আর করবে না। সেম থিং, কিছুদিন পরে আবার সেম জিনিস, আবার সেমভাবে করতেছে। এভাবে মোটামুটি চলতে থাকে। ছেলেটার মাথার মধ্যে ছিল যে একটা সময় গিয়ে সবকিছু ঠিক হয়ে যাবে। সে আশা নিয়ে বসেছিল যে সে আমাকে ভালোবেসে হলেও আমার অপছন্দের কাজগুলো সে করবে না, এবং এমন সময় আসবে। বিকজ সে যখন যা চাচ্ছে, যেটা বলতেছে, আমার সামর্থ্য অনুযায়ী আমি সম্পূর্ণ মেটানোর চেষ্টা করতেছি, কিন্তু এভাবেই তাদের মধ্যে ঝগড়াঝাটি চলতে থাকে। তো এর মধ্যে ছেলেটা কি করছিল, যখন মেয়েটার দিক থেকে এরকম টর্চার পাইতেছিল, কোনো রকম ভাবে মেয়েটাকে নিজের কথাটা বুঝাইতে পারতেছিল না, বা তাদের মধ্যে ঝগড়াঝাটি হইতেছিল, ছেলেটা কি করছে, নিজে নিজে খাইছে বিদেশে। তা ওইটা খাওয়ার পরে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, এবং আল্লাহর রহমতে সে ওখান থেকে বেঁচে যায়। এমনও পরিস্থিতি হয়েছে যে সে নিজের রুমের মধ্যে নিজেকে শেষ করে দেবে চিন্তা করছে, কিন্তু তার একটা বন্ধু তাকে বাঁচায় ফেলছে। আর এই সমস্ত বিষয়গুলো যখন মেয়েটাকে বলতো, মেয়েটা বলতো যে তুমি নাটক করতেছো আমার সাথে, এগুলা এমন, আসলে তুমি কিছুই করতেছো না। আর এটা মেয়েটা বলতো ছেলেটাকে। তো ছেলেটা আসলে বুঝতেছে না যে মেয়েটাকে ঠিক কি করে করবে। মেয়েটার ফ্যামিলিকে যখন ছেলেটা বিচার দিত, তখন মেয়েটার ফ্যামিলি বললো যে ঠিক হয়ে যাবে, সমস্যা নাই, যখন তোমরা একসাথে থাকা শুরু করবে তখন ঠিক হয়ে যাবে। বন্ধুকে বললো, বন্ধু সেম কথা বলতো। এভাবে একদিন মেয়েটার মধ্যে পরিবর্তন দেখে ছেলেটা। দেখতেছে যে কয়েকটা দিন ছেলেটার সাথে অনেক সুন্দর করে কথা বলতেছে। ছেলেটা তো ভাবলো যে যাক, আল্লাহ হয়তো আমার দিকে তাকাছে, তার ভিতরে পরিবর্তন দেখা যাচ্ছে। তো সুন্দর করে কথাবার্তা বলার পরে ছেলেটাকে বলতেছে যে ঠিক আছে, আমি মাদ্রাসা যাচ্ছি, মাদ্রাসা থেকে আসার পর আমি তোমার সাথে কথা বলবো। এই যে মাদ্রাসা যাচ্ছে, সুন্দর করে কথা বলছে, এটাই ছিল ছেলেটার সাথে মেয়েটার লাস্ট কথা। এরপরে মেয়েটাকে যত ফোন দিচ্ছে না, মেয়েটা ফোন ধরতেছে না, তার টেক্সটে রিপ্লাই দিতেছে। একটা সময় ছেলেটা যখন মেয়েটার ফ্যামিলিকে কল দিয়ে জিজ্ঞেস করে যে কী হয়েছে, তখন মেয়ের ফ্যামিলি থেকে বলতেছে যে তাদের মেয়ে নাকি স্ট্রেট ফরওয়ার্ড তাদেরকে বলে দিতে যে এই ছেলেটার সাথে মেয়েটা সংসার করবে না। বিকজ মেয়েটাকে নাকি ছেলেটা সবসময় শুধু ঝগড়াঝাটি করে, বকাঝকা করে, এটা করতে মানা করে, ওইটা করতে মানা করে, এবং এমন মানুষের সাথে মেয়েটা সংসার করতে পারবে না, এটা স্ট্রেট ফরওয়ার্ড বলে দিছে।
এর মধ্যে কিন্তু বুঝতে পারতেছেন ছেলেটার পরিবার এখন বিষয়টা জানে। ছেলের পরিবার থেকে ছেলের বাবা প্রায় সময় মেয়েটার জন্য বিভিন্ন গিফট নিয়ে যেত, বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেত। ছেলেটার বাবা তো মোটামুটি আদর করতো। কিন্তু এখন মেয়েটার একটা কথা যে ছেলের সাথে মেয়েটা সংসার করবে না, বিকজ এমন করে মেয়েটা থাকতে পারবে না, তার সাথে তার ফিউচার ভালো হবে না। তো ছেলে বললো যে এখন যদি আপনারা এটা বলেন, এটা কোনো কথা? মানে আজকে এতদিন পরে এসে যদি আপনাদের মেয়ে একটা কথা বলছে এবং আপনারাও আসি আমাকে এটা বলতেছেন, এটা কি কোনো কথা? আমার একটা সমাজের মধ্যে ইজ্জত আছে, সম্মান আছে, সবাই জেনে গেছে আমি বিয়ে করছি, আমার পরিবারের সাথে আমি লড়াই করলাম ওর জন্য, এখন আমি কার কাছে মুখ দেখাবো? তখন মেয়ের ফ্যামিলি থেকে বলতেছে যে মেয়ের বাবা যেরকম তোমার বদনামি হয়েছে ওরকম আমাদের বদনামি হয়েছে, এখন আমাদের আর করার কিছু নেই। মেয়েটার ভাইকে ফোন দিতেছে, মেয়েটার ভাই সেম কথা বলতেছে, মেয়েটার মাও সেম কথা বলতেছে, মেয়েটার বাবাও সেম কথা বলতেছে। ইভেন যে বন্ধুর মাধ্যমে পরিচয় হয়েছে ওই বন্ধুটা ছেলেটার ফোন পর্যন্ত ধরতেছে না। এটাই হলো মোবাইলের বিয়ের এন্ডিং হয়, বুঝতেছেন? আমরা চিন্তা করি যে যে মানুষটাকে আমরা ভালোবাসি ওই মানুষটা আমাদের জন্য পরিবর্তন হবে, আমাদের পছন্দ অপছন্দগুলোর খেয়াল রাখবে, যেটা আমরা পছন্দ করি না ব্যক্তিটা এটা করবে না, এই দিনটা আবার চলে গেছে। এখন যদি তুমি মেয়েদেরকে বলো যে তুমি ওইখানে যেও না, এটা করিও না, এমনভাবে চলিও না, এইটাই তোমার সংসার ভাঙার জন্য যথেষ্ট, তুমি অন্য কিছু করতে হবে না, মানে এটাই সংসার শেষ করার জন্য এটা যথেষ্ট। বুঝতেছ? দুনিয়া এখন এমন হয়ে গেছে। এই জন্য একটা কথা বলা হয়েছে না, যে দিনগুলো চলে গেছে সেটা অনেক ভালো গেছে, যে দিনগুলো সামনে আসতেছে অনেক ভয়ঙ্কর আসতেছে। আমার আসলে এখানে বেশি কিছু বলা নাই ব্রাদার, তোমার ভুল ছিল এটা যে তুমি খুব অল্প সময়ের মধ্যে নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলছো। তুমি বিয়েটা এমন করে করতে পারতা যে কথাবার্তা ঠিক ফাইনাল হয়ে আছে, দেশে আসতা, সুন্দর মতো দেখে শুনে বিয়ে করতে, এটা তোমার জন্য ভালো ছিল। কারণ 2-3 মাসের মধ্যে একটা মানুষকে চেনা যায় না, রিলেশনশিপের বিয়ের ক্ষেত্রে বললাম। তো তুমি সেটা করো নাই, তুমিও তাড়াহুড়ো করছো, ফোনের মধ্যে একবার বিয়ে করে ফেলতে হবে। এখন বিয়ে করে নিলে যে ভালোবাসা সম্পূর্ণ হয়ে যায় বিষয়টা এমনটা না, এখন তো 2 বাচ্চা 4 বাচ্চার মাও চলে যাচ্ছে, দুনিয়া এখন এমন হয়ে গেছে। আর তোমরা ভাবো যে বিয়ে করে নিছি মানে ওরা আমি সারা জীবনের জন্য পেয়ে গেছি। টাইমলি টাইম ফোনের মধ্যে কথা বলা আর একসাথে সংসার করার মধ্যে আসমান আর জমিনের তফাৎ থাকে। তোমাকে শুধু এতটুকু বলবো যে এখন আর হুট করে কোনো সিদ্ধান্ত নিও না, এই মেয়ের সাথে তোমার ফিউচার খুব খারাপ, যত তাড়াতাড়ি পারো এটাকে বসে সমাধান করে ফেলো এবং 1-1.5 বছর 2 বছর পর্যন্ত নিজের ক্যারিয়ার উপরে ফোকাস করো, নিজেকে ভালো মতো এস্টাবলিশ করো। এরপরে নিজের ফ্যামিলিকে বলো যে আপনারা যে মেয়ে দেখবেন আমি দেশে আসবো, ওই মেয়েকে দেখে শুনে আমি বিয়ে করব, আমার আর এসব পছন্দ অপছন্দের কোনো বিষয় নেই। যদি ভালো থাকতে চাও তো, আর যদি এই মেয়ের পিছনে পড়েই থাকো তো তোমার জন্য অনেক ভয়ঙ্কর কিছু অপেক্ষা করতেছে। আমি তোমার জন্য দোয়া করি যে এই কষ্টটা যাতে তুমি কেটে উঠতে পারো এবং ইন ফিউচার যাতে ভালো সিদ্ধান্ত নিতে আল্লাহ পাক তোমাকে সাহায্য করে। ছেলেটার জন্য দোয়া করবেন এবং মেয়েটার চোখের মধ্যে এখন রঙিন পর্দা পড়ে আছে, সে দুনিয়ার বাস্তবতা তো সবার বুঝতে পারবে না। যখন এই দুনিয়াটা তার সাদা কালো চোখ দিয়ে দেখবে তখন দেখবে যে আসলে বাস্তবতা আর রঙিনতা কতটা তফাৎ থাকে, আর তখন বুঝেও আসলে লাভ হবে না।